হ্যালো ফ্রেন্ডস, রোজ ব্লগে স্বাগতম। ভাবতেছি কি রান্না করব। এখন তো বৃষ্টির দিন, ওয়েদারটা তেমনটা ভালো না। দেখি বাগানে যা পাবো আজকে তা দিয়ে রেসিপি করব। এই যে আমাদের বাগান ছোটোখাটো, ঘরের সামনে যতটুকু জায়গা পাই তার মধ্যে একটা দুইটা গাছ লাগালে অনেক কিছু হয়। তো অবশ্যই এই সিজনে টমেটো থাকে না, তাও আমাদের কাছে একটা দুইটা আছে। দেখি কি কি সবজি পাওয়া যায়। কাঁচামরিচ রয়েছে, বেগুন গাছগুলা দেখেন। নিজেদের আঙিনার মধ্যে একটা দুইটা গাছ লাগিয়ে সবজি টবজি খাওয়াটা অনেক আনন্দের। বাজারটাকে আপনি যাই কিনে কারণ তার চেয়ে তো নিজেদেরগুলো তো বিষাক্ত মুক্ত। যে কয়েকটা বরবটি পাইলাম, এগুলো নিচ্ছি। কিছুটা পাকা পাকা হয়ে গেছে বরবটিগুলা। আজকে যা পাবো তা দিয়ে মিশালির মতো হবে। একটা কাঁচা টমেটো, দুটো মরিচ, কয়েকটা বরবটি নিচ্ছি। আসলে নিজেদের গাছের গোলায় অনেক স্বাদ লাগে, যে কারণ বাচ্চারা টুকটাক টুকটাক ডিস্টার্ব মনে করা যে ভিডিও করা যায় না। বাচ্চা নিয়ে ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায় আসলে। এই যে দুইজনে পাহারাদার গাছ নিয়ে, নিজে থেকেই গাছে একটা ডাটা হয়েছে। আমার পুস্কুটা নিয়ে রেডি। এই যে বেগুন আর বরবটি, এটা দিয়ে আজকে মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করব। এখন বাগান থেকে নিয়ে আসি, সবগুলো একটু কেটে কুটে নিব, পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে নিই, তারপর রান্নায় চলে যাব। চিন্তা করতেছি ওয়েদারও ভালো না, কি করা যায়। আচ্ছা দেখি, বাজারও যাওয়া গেল না, যা পাবো তা দিয়ে একটা রান্না করব। চাই রান্না বান্না করা আয়োজন শুরু। অনেকে অনেক রকম করে ভিডিও বানাও, জানি আমি রান্নার ব্লগ করি, সো আমি ওভাবে করি। আসলে এই টমেটো সব সবজির মধ্যে দিতে অনেকে হয়তো ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে। প্রত্যেকটা সবজির মধ্যে টমেটো, ধনেপাতা, এগুলো অনেক ভালো লাগে, খেতে ভালো লাগে আমার। বিশেষ করে ধনেপাতা টমেটো ছাড়া সবজি কেন অসম্পূর্ণ থেকে যায়, সেই জন্য আর কি। আচ্ছা, নিচে বসে কাটতে অনেক কষ্ট হয়, তাও কাটতেছি বসে বসে, কী করব। নিচে অবশ্য কাজ করার অভ্যাসটা কম আছে। এই যে কেটে কুটে নিলাম, পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা সব দিয়ে দিছি। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি, লাল মরিচও দিয়ে, হলুদ আর একটু করে লাল মরিচের গুঁড়ো দিব, বেশি দিব না, অল্প করে দিছি। জাস্ট কালার আসবে না এরকম আর কি। কাঁচামরিচ তরকারি খেতে পারলে ভালো, শরীরের স্বাস্থ্য দুজনের জন্য উপকারিত। আমরা বাজার থেকে যত সবজি কিনে খাই না কেন, বাট ঘরে যে আর গাছের একটা দুইটা হয়, এগুলোর টেস্ট অনেক। আলু অ্যাড করলাম এর সাথে, আবার মানে ভালোই লাগে। ঘরের আর বাইরের বাজারের মধ্যে পার্থক্য আছে। আর 4-5টা বেগুন পাইছি, আর বরবটি, আলু, টমেটো দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করব। দেখে আজকের মাছটা কী মাছ দিয়ে রান্না করলাম একটু কমেন্টে সবাই জানিয়ে তো, চিনা কি না। যত আপনি আস্তে আস্তে কষিয়ে রান্না করবেন তরকারিটা, আমি ঝোলটা একদম লাস্টের দিকে দিব, প্রায় 80% হয়ে আসলে ঝোলটা দিই। এই যে প্রায় তরকারি আমার হয়ে আছে, দেখছেন, হয়ে সিদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে এখন হালকা জল দিয়ে ব্লক তুলে নিয়ে নিব। যে কী মাছ কমেন্টে জানিও, মাছের নামটা বললাম না, দেখি চিনো কি না, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কাঁচামরিচ দিয়ে রান্না করলে তরকারি কালারটা এমন আসে, কেন তো ঝালও দেওয়া যায় না, বাচ্চা আছে। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত।